নিউ ইয়র্কে নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড়, বাসা থেকে বাংলাদেশিকে গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের কুইন্স ও ব্রঙ্কস বড় এলাকা থেকে স্থানীয় সময় গত মঙ্গলবার অন্তত ২০ জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এর মধ্যে সাব্বির আহমেদ নামের এক বাংলাদেশীও রয়েছেন। ফেডারেল ল এনফোর্সমেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। সিলেট জেলার বিয়ানীবাজার সদরের বাসিন্দা সাব্বির ব্রাজিল হয়ে মেক্সিকো বর্ডার দিয়ে যুক্তরাষ্ট্র প্রবেশ করেছিলেন ২০২২ সালের ২১ জানুয়ারি। যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করেছিলেন ২৯ বছর বয়সী এই তরুণ। তাকে গ্রেপ্তারের সময় আইসের সদস্যদের সঙ্গে সাদা পোশাকধারী পুলিশ সদস্য ও নিউ ইয়র্ক পুলিশ দপ্তরের সদস্যরা ছিলেন। সাব্বিরের বড় ভাই শামীম আহমেদ বলেন, ভোর ৬টার দিকে জোরে দরজায় ধাক্কা দিতে থাকেন কেউ একজন। ঘুম থেকে উঠে দরজা খুলে দেন ঘরের বাসিন্দারা। এরপর একজন সাদা পোশাকধারী পুলিশ ঘরে ঢোকেন। সাব্বির আহমেদের ছবি দেখিয়ে জানতে চান কেউ তাকে চেনেন কিনা। না বলতেই আইসের পোশাকধারী ৩-৪ জন পুলিশ ঘরে ঢুকে পড়েন। পুরো ৩ তলা বাড়িতে তল্লাশি চালানো হয়। সবার পরিচয়পত্র দেখতে চান তারা। সবাইকে ২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে বাড়ির বেসমেন্টে গিয়ে তারা সাব্বিরকে পেয়ে যান। শামীম আহমেদ বলেন, বেসমেন্টে ঘুমিয়েছিলেন সাব্বির। ঘুম থেকে উঠে তাকে যেতে হচ্ছে জেলে, হয়তো ছাড়তে হবে আমেরিকাও। পরিবারের সদস্যরা জানান, যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছিল সাব্বির। ২০ দিন আগে হাতে পান আশ্রয়ের আবেদনের রিসিপ্ট কপি। তার কাছে পরিচয়পত্র দেখতে চাইলে তিনি রিসিপ্ট কপি দেখান। আইস কর্মকর্তারা তা গ্রহণ করেননি। পরে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পরিবারের সঙ্গে একই বাড়িতে থাকতেন সাব্বির। কাগজপত্র না থাকায় নিয়মিত কাজও করতে পারছিলেন না। খণ্ডকালীন চাকরি করে চলতেন তিনি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের নির্বিচার নথিপত্রহীন অভিবাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। আইসের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে ৩,৫০০-এর বেশি নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাটর্নি মঈন চৌধুরী প্রথম আলোকে বলেন, আমরা সবসময় সবাইকে সতর্ক করে বলে আসছি, এই ক্রান্তিকালে যে কেউ দরজা ধাক্কা দিলে খুলবেন না। দরজা না খুললে কোনো বাহিনী দরজা ভেঙে আপনার বাসায় ঢোকার অধিকার রাখে না। সবসময় যুক্তরাষ্ট্রের দেওয়া পরিচয়পত্র সঙ্গে রাখবেন।